বাইরে বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটা বেশ ভালো লাগার মতো। তো এই আবহাওয়াতে আমার ইচ্ছা করলো যে একটু পাকোড়া টাইপ কিছু খাই। যে রান্নাঘরে গেলাম অমনি আমার এই যে লেদর পেদর দেখছেন, একবার এদিক একবার ওদিক ঘুরছে। এসে পিছ লাগলো যে তার ইচ্ছা প্রকাশ করা শুরু করলো যে চিংড়ি খাবে। একজন বললো চিংড়ি খাবে, একজন বললো খিচুড়ি খাবে। তো খিচুড়ি যে খাবে তার জন্যে চাউল ডাউল সব নিয়ে ভালো করে ধুয়ে আমি আদা পাউডার, জিরা পাউডার, এলাচ, গরম মশলা পাউডার, লবণ স্বাদমতো, 1 চিমটি হচ্ছে আপনার গোলমরিচ, হলুদ, আর আস্ত আপনার হচ্ছে মশলা, আস্ত পেঁয়াজ, আস্ত রসুন, আস্ত কাঁচামরিচ আর তেল ভালোভাবে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চাপায় দিই। তারপরে হচ্ছে আপনার এই যে চিংড়ি ভালো করে ধুয়ে ফ্রাই করে নিই। এদিকে আমার ভাত হয়ে যায়, এদিক চিংড়ি আমি ভেজে নিই ভালো করে। ভাজা হয়ে গেলে এতে আমি আদা বাটা, পেঁয়াজ বাটা আর হচ্ছে আপনার রসুন বাটা আর 3-4টা কাঁচামরিচ, লবণ, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে 3-4টা হচ্ছে আপনার এলাচ দিয়ে ভালো করে কষাই মশলা, তারপরে পানি কষাই, তারপরে হচ্ছে আপনার চিংড়ি ঢেলে দিই। অবশ্যই আমি এতে হচ্ছে টক দই ব্যবহার করিনি, আমি হচ্ছে আপনার মিষ্টি দই ব্যবহার করছি। যেহেতু বাচ্চারা খাবে, আপনারা চাইলে টক দই দিতে পারেন, আবার নাও দিতে পারেন, দই স্কিপ করতে পারেন। আমার বাচ্চা খাবে বলে আমি হচ্ছে আপনার মিষ্টি দই দিয়েছি। তারপর পানি দিয়ে কষাই নিয়ে আর কি আমি একটু ঝোল রাখবো। এদিকে আমার ভাত হয়ে যায়, এদিকে আমি 2 বাচ্চাকে খাবার দেওয়ার জন্য প্রস্তুত হই। তো মোট কথা হচ্ছে আমরা যতই নিজের ইচ্ছা ব্যক্ত করি না কেন, বাচ্চা কাচ্চা যখন থাকে তখন বাচ্চা কাচ্চার ইচ্ছাটাকে আমাদের প্রায়োরিটি দিতে হয় বেশি। অনেক সময় বাচ্চার ইচ্ছার জন্য নিজের ইচ্ছা পূরণ হয় না, তো কি হয়েছে, বাচ্চার ইচ্ছা তো পূরণ হচ্ছে, এতেই হ্যাপি। অনেক ভালো থাকবে।